রক্ত দেওয়া শেষ করে যখন আমরা ভাইকে দেখতে যাই তখন ভাইকে দেখে বেশ অনেক কষ্ট লাগছিল এবং ভাইয়ের অতীত সম্পর্কে জেনে জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। সামান্য রক্তদানের মাধ্যমে যে এত কিছু শিখতে পারবো কখনো আশা করছিলাম না। আল্লাহ যা করেন সর্বদা আমাদের ভালোর জন্যই করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বড় মতো আবারও হাজির হয়ে গেলাম আমি। তো কেমন আছো তুমি? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে খাওয়া দাওয়া করে বড় ভাইদের সাথে এবং বন্ধুদের সাথে কথা বলছিলাম পরীক্ষা কেমন দিয়েছে এই বিষয় সম্পর্কে। তখনই আমাদের হলের সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ভাই বলেন, একজনের বি পজিটিভ রক্ত লাগবে ইমার্জেন্সি ভাবে, কে দিতে পারবে? তখন আমি হাত উঠিয়ে বলি যে ভাই আমার বি পজিটিভ রক্ত আমি দিতে পারবো। তখনই যাদের রক্ত লাগবে তাদের কাছে আমার মোবাইল নাম্বারটি পাঠিয়ে দেয় আমাদের ভাই। তারপরে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং কোথায় রক্ত দিতে হবে এবং কিভাবে যাব বিস্তারিত আমাদেরকে ফোনের মাধ্যমে জানিয়ে দেয়। তারপরে আমার সাথে আরো দুটা বন্ধুকে নিয়ে একটা সিএনজি ভাড়া করে আমরা রওনা দিয়ে দিলাম। যেতে যেতে আমরা জ্যামের মধ্যে পড়ে যাই। জ্যামের মধ্যে থাকাকালীন আমার একটা বন্ধু বলে জ্যাম আমার কাছে অনেক বিরক্ত লাগে। তখন এই কথাটা শুনে আমি অনেক হাসলাম এবং আমি বললাম যে জ্যাম আমার অনেক বেশি ভালো লাগে। যখন আমি বাসায় যাই তখন আমি জ্যামকে অনেক বেশি মিস করি। যেতে যেতে বাংলাদেশ আওয়ামী লীগের একটা সাইনবোর্ড দেখি যেখানে লেখা আছে ঝড় বৃষ্টি আধার রাতে আমরা আছি তোমার সাথে। ড্রাইভার মামা এদিক ওদিক দিয়ে নিয়ে যেতেই দেখি সংসদ ভবন, আর রাস্তার ডান পাশেই চন্দ্রিমা উদ্যান। এই চন্দ্রিমা উদ্যান আর এই সংসদ ভবনের এখানে আসলে আমার অনেক কষ্ট লাগে, কারণ আশেপাশে তাকালেই শুধু কাপল আর কাপল, কাপল আর কাপল। খুবই কষ্ট হয় এই কাপড়গুলো দেখে। এরপরে কিছুক্ষণ সামনে এসেই আমরা আবারও সিগন্যালে পড়ে যাই। এই সিগন্যালে একটা দারুণ মজার ঘটনা ঘটে। আমার বলদ বন্ধুদেরকে নিয়ে আমি আর পারি না। তারা অ্যাম্বুলেন্সের শব্দকে মনে করে কোকিল ডাকে। ওইখানে কি, ওখানে কোকিল ডাকতেছে। কি ডাকতেছে? কোকিল। আর বেটা কোকিল নাকি ওটা? কোকিল। অ্যাম্বুলেন্সের শব্দ। কোথায় অ্যাম্বুলেন্সে? ওই তুই শালিককে কেমনে কোকিল বলিস? আর আমার আরেক বলদ বন্ধু বলে তুই শালিককে কেমনে কোকিল বলিস? আল্লাহ, মানুষদেরকে তুমি হৃদায়াত দান করো। যাই হোক, তার কিছুক্ষণ পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাই। আমি রক্ত দিতে গিয়েছিলাম ডেল্টা হাসপাতাল লিমিটেডে এবং ভাই আমাদের জন্য গেটের সামনে অপেক্ষা করছিল। আমরা যাওয়ার সাথে সাথে ভাই আমাদেরকে রিসিভ করে নেয় আর সিএনজি ভাড়াটাও তিনি পরিশোধ করেন। তারপরে ভাই আমাদের তিনজনকে চা খাওয়াই এবং আমরা ভিতরের দিকে রওনা দিই। যেতে যেতেই ভাই তার অসুস্থ ভাইয়ের কথা বলছিলেন। তার ভাই মূলত ক্যান্সারের একজন রোগী। আমরা যাওয়ার আগেও দুইজন ব্যক্তি এসেছিলেন রক্ত দিতে, কিন্তু তাদের রক্ত ডক্টর নেয় নাই কোনো কারণবশত, তাই ভাই অনেক ভয়ে ছিলেন। তারপরে আমরা লিফটে করে বিল্ডিং এর উপরে যাই যেখানে ব্লাড ব্যাংক সেকশন। ব্লাড ব্যাংক সেকশনে যাওয়ার পরেই ডক্টর অনেক প্রশ্ন জিজ্ঞেস করেন, যেখানে প্রতিটা প্রশ্নে ডক্টরের সঠিক মনে হয় ডক্টর ব্লাড টেস্টের জন্য পাঠিয়ে দেন। তারপরে ব্লাড টেস্ট কনফার্ম হওয়ার পরে ডক্টর বলেন রক্ত দেওয়ার পূর্বে অবশ্যই পেট ভরা থাকতে হবে, যার জন্য ভাই আমাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় এবং তিনজনকেই ভালো মন্দ খাওয়ায় আর সাথে স্যালাইন পানিরও ব্যবস্থা করেন। খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেওয়ার সময় ডক্টর আমাকে ডাক দেয়। রক্ত দেওয়ার পূর্বে আমি চিল করছিলাম, কারণ আমি এর আগে রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার অনুভূতি আসলে অনেক বেশি সুন্দর। রক্ত দিতে আমার মাত্র 5 মিনিট সময় লেগেছে। রক্ত দেওয়া শেষ করে যখন আমরা ভাইকে দেখতে যাই তখন ভাইকে দেখে বেশ অনেক কষ্ট লাগছিল এবং ভাইয়ের অতীত সম্পর্কে জেনে জীবনে অনেক কিছু শিখতে পেরেছি। সামান্য রক্তদানের মাধ্যমে যে এত কিছু শিখতে পারবো কখনো আশা করছিলাম না। আল্লাহ যা করেন সর্বদা আমাদের ভালোর জন্যই করেন। আর ভাইয়ের জন্য আমি দোয়া করি এবং তোমরা সকলে ভাইয়ের জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা তাকে পুনরায় সুস্থতা দান করেন। হোস্টেলে ফেরার পূর্বে ভাই আমাকে একটি ডাব কিনে দেন এবং আসার খরচটাও দিয়ে দেন এবং আমরা আল্লাহর রহমতে সুস্থভাবে আমাদের হোস্টেলে পৌঁছায় যাই। তোমরা সকলেই যে যতটুকু পারো মানুষের উপকার করো। তোমার উপকারের প্রতিদান কেউ দেখ বা না দেখ, আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে ঠিকই প্রতিদান দিবেন।